মহাভারত রামায়ণের যুগে আমরা শুনি এই ধরনের মার্শাল আর্টের কথা। বিশ্বেতে বিভিন্ন দেশে তারা তাদের মতো সেটাকে ডেভেলপ করেছে, আবার আমাদের দেশেও তার বিভিন্ন ধরনের স্টাইল আমরা ফলো করি ছেলেমেয়েদেরকে এই ধরনের শেখাবার জন্য। তো যারা এই কলার সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং নিজেরা চেষ্টা করছেন, ভালো করে প্র্যাকটিস করুন যাতে নিজের শরীর ভালো থাকে, কম্পিটিশানে সম্মানের সঙ্গে মেডেল পাওয়া যায়, দেশে বিদেশে সম্মানের সঙ্গে। বাবারা যেভাবে তাদেরকে সহযোগিতা করছেন করুন, কারণ স্পোর্টস আজকাল একটা বড় পেশা। আমাদের দেশে এরকম অনেক ক্রিকেটার আছেন, দেশের হয়ে খেলেননি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো সমস্ত খেলাধুলা থেকেও যেমন স্বাস্থ্য ঠিক করা যায়, চরিত্র নির্মাণ করা যায়, আবার ক্যারিয়ার তৈরি করা যায়, সেই জন্য সমস্ত খেলাধুলো স্পোর্টস খুব নিষ্ঠার সঙ্গে পরিশ্রমের সঙ্গে করার দরকার আছে, ঠিক পড়াশোনার মতোই। আজকাল কেবল পড়াশোনা করলে কিচ্ছু হয় না। যারা বেশি পড়াশোনা করে থাকে তারা বেশি হতাশ হয়ে যায়। একটু পরীক্ষা খারাপ হয়ে গেল, 2% কম হয়ে গেল, কি করে দেবে বাবা আমার, ঘুম উঠে যায়। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে এই ধরনের মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হলে তার মনোবল অনেক বাড়ে, শারীরিক বলের সঙ্গে মনোবল। তো আমি আশা করব এখানে যারা এসছেন বাচ্চারা বা আমরা সবাই, তারা যেমন উৎসাহের সঙ্গে সঙ্গে যুক্ত আছেন করুন, বন্ধু বান্ধবদেরও বলুন তারা যেন কোনো না কোনোভাবে মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হয়। তাহলে আমাদের নেশন, আমাদের দেশ শক্তিশালী হবে, আমাদের দেশের পরবর্তী নাগরিক, আমাদের ছেলেমেয়েরা শক্তিশালী হবে, সুস্থ সবল হবে, আমাদের দেশও সুস্থ সবল হবে। আমরা ইউরোপ আমেরিকার কথা শুনি, আমার কাছে যারা আছেন এরা গেছেন হয়তো অনেকে, করছেন না বিদেশে, সেখানকার ব্যবস্থা, সেখানকার শরীর স্বাস্থ্য, বড় ছোট সবাই প্র্যাকটিস করছে কিছু না কিছু। 70-80 বছরের মানুষরাও সাইকেল চালিয়ে ঘুরছেন, আর আমাদের দেশে হয়ে গেলে লাঠি নিয়ে বসে থাকে। আমরা লাঠি নিয়ে বসবো না, পাহাড়ে চূড়োয় উঠে যাচ্ছে বয়স্ক মানুষরা, সাঁতার কাটছে সমুদ্রে। তা আমাদের ছেলে মেয়েদের প্রথম থেকে এরকম তৈরি করতে চাই, তারা যেন জীবনের সব জায়গায় লড়াই করতে পারে, নিজের জীবনের প্রতিষ্ঠিত হয়। আর তারা যদি প্রতিষ্ঠিত হয়, শক্তিশালী হয়, দেশও শক্তিশালী হবে। সারা দুনিয়াতে যেমন ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, সবাইকে এখন চমকে দিচ্ছে, রাশিয়া আমেরিকা ইউরোপের কান্ট্রিগুলো এখন ভারতকে ফলো করছে। আগামী দিনে এই ছেলে মেয়েরাই আরও এগিয়ে নিয়ে যাবে দেশকে, একটা উন্নত স্বাভিমানী শক্তিশালী দেশের নাগরিক হবে, এই আশা রাখছি। সবাই আরও ভালো করে নিজেদেরকে এর সঙ্গে যুক্ত করুন, প্র্যাকটিস করুন, সফল হন এই আশা রাখি। আয়োজকরা আমাকে এখানে ডেকেছেন, এত লোকের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছেন, সম্মানিত করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।